বিশ্ববিদ্যালয়ে 1999, 2012, 2014 সালে অনার্সে পরীক্ষায় এসেছিল। সো আমি একটা প্রিভিয়াস কোয়েশ্চেনই নিলাম যাতে হচ্ছে এটাতে অনেকের উপকার হয় আশা করি। ডিয়ার স্টুডেন্টস, ১ম এ হচ্ছে আমরা এটার স্বভাবী সমীকরণ লিখব। স্বভাবী সমীকরণ নামটা খুবই শুনতে অদ্ভুত হলেও এবং নামটা স্বভাবী সমীকরণ হলেও ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন মাই ডিয়ার স্টুডেন্টস, কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলতে তার নিজস্ব স্বভাবকে বোঝায়, তার নিজস্ব বৈশিষ্ট্যকে বোঝায়, সেজন্য এটার নাম স্বভাবী সমীকরণ। ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ কেইলি হ্যামিল্টন বলছে ইচ স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স কারণ এখানে সারিও তিনটা কলামও তিনটা, স্যাটিসফাইডস ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এবং এই যে স্কোয়ার ম্যাট্রিক্স সেটা তার ক্যারেক্টারিস্টিক্স যে ইকুয়েশন সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, এটাকে সে হচ্ছে স্যাটিসফাই করে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ইকুয়েশনকে তুমি অনেকভাবে বের করতে পারো। একটা হচ্ছে এটার তুমি হচ্ছে এ ম্যাট্রিক্স থেকে ল্যামডা ইনটু আই মানে হচ্ছে এটা হচ্ছে তোমার একক ম্যাট্রিক্স, তার সাথে তুমি গুণ করে এটা থেকে বাদ দিয়ে সেটা নির্ণায়ক বের করে করতে পারো। যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, এটা যথেষ্ট বড় হয়ে যাবে। তাই আমি এখানে একটু একটা ফর্মুলা ইউজ করব ডিয়ার স্টুডেন্টস। আমি এ মাইনাস ল্যামডা ইনটু আই এই ম্যাট্রিক্সের নির্ণায়কের, এই যে ম্যাট্রিক্সটা আছে সেটা নির্ণায়কের মান বের করতে একটি ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা হচ্ছে ল্যামডা কিউব প্লাস মাইনাস S1 ল্যামডা স্কোয়ার প্লাস S2 ল্যামডা মাইনাস এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল টু 0। এই ফর্মুলাটা আমরা ইউজ করব ডিয়ার স্টুডেন্টস। এখন এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমি এগুলো একটু মুছে ফেলি যেহেতু আমার একটু জায়গা দরকার। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে ল্যামডা বলতে বোঝায় এটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু। আর তুমি এই ল্যামডা কিউব উপরে লেখো, ল্যামডা কিউব লিখলাম, ফাইন। মাইনাস S1 বলতে বোঝায় মাই ডিয়ার স্টুডেন্টস, S1 বলতে বোঝায় ট্রেস অফ ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স এর ট্রেস বলতে বোঝায় ডিয়ার স্টুডেন্টস এই যে 2 আর এই 1 আর এই 2 কে তুমি যোগ করো, 2 যোগ 1 যোগ 2 এটা হবে হচ্ছে 5। ট্রেস বলতে বোঝায় ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর যোগফল, 2 প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 5। তার মানে ডিয়ার স্টুডেন্টস এখানে হবে হচ্ছে S1 এর ভ্যালু 5 আর ল্যামডা স্কয়ার তুমি লেখো, প্লাস S2 বলতে বোঝায় মাইনরগুলার সাম। ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মাইনরগুলার সাম হচ্ছে S2। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা মাইনর যেগুলো, যেমন এই যে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 2, 1 আর 2, এই 2 এর আমরা মাইনর বের করি। 2 এর মাইনর হচ্ছে 2 যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলাম বাদ। তাহলে 1 0 0 2 1 0 0 2 এটা হচ্ছে প্রথমটার মাইনর। এরপরে তুমি 1 এর মাইনর বের করবে, 1 এর মাইনর বের করার জন্য এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকে 2 1 1 2, এখানে থাকে 2 -1 1 2। ডিয়ার স্টুডেন্টস, তুমি কি বুঝতে পারছো? আমি প্রথম যেই ভুক্তিটা ডায়াগোনাল বরাবর প্রথম ভুক্তিটার মাইনর নিলাম, মাইনরকে বাংলায় মনে হয় অনুরাশি বলে। তারপরে আমরা এই যে ডায়াগোনালটা এই যে এলিমেন্টটা আছে এটার মাইনর নিলাম এবং মাঝখানে যোগ চিহ্ন দিব কারণ আমরা শুধুমাত্র যোগ করব ডিয়ার স্টুডেন্টস এখানে। তারপরে আমরা এই 2 যে এলিমেন্টটা সেটার মাইনর নিব, সেজন্য এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকে 2 1 3 1 2 1 3 1 2 1 3 1। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা একটু চাইনিজ কাট দিব এখানে। প্রথমে তুমি এইভাবে কাট করবে, তারপরে এইভাবে কাট করবে। তাহলে 2 এর সাথে 1 কে গুণ করলে হয় 2 আর 0 এর সাথে 0 কে গুণ করলে হয় হচ্ছে -0। আর এখানে হয় 4, ফর্মুলা একটা নেগেটিভ আছে, -1 আর 1 গুণ করলে হয় হচ্ছে -1 আর সেই -1 এর সাথে এই 1 মিলে হয় +1। 2 × 1 মানে হচ্ছে 2, 3 × 1 মানে হচ্ছে 3। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখো তুমি পাচ্ছ 2 + 5 -1, তার মানে এখানে পাবে 7 - 1 মানে হচ্ছে 6। তুমি এখানে বসিয়ে দাও 6, তাহলে 6 ল্যামডা আর এখানে -a
এ মানে হচ্ছে